এখানে বুদ্ধিমান কারা তাদের বিবরণ দিয়ে আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেন। আমরা স্বাভাবিক অবস্থা যাদের ভালো বুদ্ধি দেখি, আকল দেখি, মনে করি ওই মানুষগুলি বুদ্ধিমান, কিন্তু না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুদ্ধিমানদের কয়েকটা গুণ উল্লেখ করলেন। এর মধ্যে এক নম্বর গুণ আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। এক নম্বর গুণ বুদ্ধিমানদের, ওই আয়াতের ভিতরে আল্লাহ তিনটা গুণের কথা বললেন। ওই 3 নম্বর গুণের প্রথম নম্বর গুণ হচ্ছে ওই সমস্ত লোক যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ইয়াদ করে, আল্লাহকে মনে রাখে। কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, ওই মানুষগুলো যারা আল্লাহকে স্মরণ রাখে 3 অবস্থা। এখানে 3 অবস্থার কথা বলা হয়েছে, যে কোনো এক অবস্থায় থেকে। অবস্থাটা কি? হয়তো মানুষগুলো বসা থাকবে, যেমন এখন আমরা সব বসা, অথবা ওই মানুষগুলো থাকবে দাঁড়ানো, অথবা ওরা থাকবে শোয়া। 3টা অবস্থা, হয়তো বসা, না হয়তো দাঁড়ানো, আর না হয়তো শোয়া, নিদ্রা যাওয়া, যে আমরা বিছানায় আরাম করতে যাই। তো এই 3 অবস্থা থেকে যে কোনো এক অবস্থায় থাকে। আর যারা আমি আল্লাহকে স্মরণ করে, এরা হচ্ছে বুদ্ধিমান 1 নম্বর শ্রেণী। তো আমরা এখন বসা, দেখেন পৃথিবীতে মানুষ এই 3 অবস্থা থেকে ভিন্ন রকম অবস্থা থাকতে পারে না। হয়তো মানুষগুলো বসা থাকবে, আর না হয়তো মানুষগুলো হাঁটা অবস্থা, দাঁড়ানো অবস্থা থাকবে, আর না হয়তো মানুষগুলো শোয়া অবস্থা থাকবে। এছাড়া চতুর্থ কোনো অবস্থায় মানুষগুলো থাকতে পারে না। এই জন্য আল্লাহ বললেন, ওরাই বুদ্ধিমান যারা আমি আল্লাহকে স্মরণ করে বসা অবস্থা, দাঁড়ানো অবস্থা, শোয়া অবস্থা থাকি। দ্বিতীয় নাম্বার, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। বুদ্ধিমান মানুষ হচ্ছে ওরা যারা আমি আল্লাহ আসমান দিলাম, জমিন বানাইলাম, এত সুন্দর সবুজ জমিন দিলাম, মাটির উপর দিলাম চলাফেরা করার জন্য, কৃষি করার জন্য, ক্ষেত খামার করার জন্য, গাড়ি দিয়ে চলার জন্য, আর এত সুন্দর বিশাল একটা নীল আকাশ দিলাম ওই আকাশের নিচে বসবাস করার জন্য, যেটার কোনো পিলার নেই। স্বাভাবিক অবস্থা দেখেন, আমরা যদি এই যে একটা ঘর, এটা নির্মাণ করতে গেলে কতগুলো পিলারের দরকার, কতগুলো কাঠের দরকার, কতগুলো ঠানার দরকার, কতগুলো ইটের দরকার, কতগুলো রটের দরকার, টোটালি অনেক কিছু সমন্বয়ে এই ঘরটা। কিন্তু যারা ওই জিনিসটা চিন্তা করে, আল্লাহ আসমান কি সুন্দর করে বানাইলেন, সারা এত বিশাল আকাশ, অথচ সেটার কোনো পিলার নেই, কোনো কঠি নেই, কোনো খাম্বা নেই, কিছুই নেই। যে যিনি এটাকে এত সুন্দরভাবে আকৃতি দিয়ে, সুন্দর অবয়ব দিয়ে যিনি এটা তৈরি করে রেখেছেন, সেই আল্লাহকে নিয়ে যারা চিন্তা করে, চিন্তা করছেন বুদ্ধিমান কারা? 1 নম্বর বুদ্ধিমান কারা? যারা দাঁড়ানো, বসা, শোয়া 3 অবস্থা থেকে যে কোনো এক অবস্থায় কাকে স্মরণ করে? আল্লাহকে। 2 নম্বর গুণ কারা? যারা বুদ্ধিমান, আল্লাহ বললেন যারা ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিন আল্লাহ আপনি অনৈতিক সৃষ্টি করেন নেই, আপনি এইগুলো চিন্তা গবেষণা করেন। দেখেন, একটা চিন্তা করেন যে একটা গাছ, নারকেল গাছ কত উঁচু থাকে, অথচ এটার ভিতরে আল্লাহ তাআলা একটা ঢাপ তৈরি করে দিয়েছেন, চতুর্দিকে শক্ত আবরণ, ভিতরে পানি, এটা খেয়ে দিলেন। আপনি আমি যেভাবে অবস্থা, অর্থাৎ আজকে আমরা এখানে অনেকেই কথা বলতে পারি, হাঁটতে পারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ বলেন যে যারা আমাকে নিয়ে চিন্তা গবেষণা করে, আমার সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করে, চিন্তা করেন যে আল্লাহ আপনি আমাকে কি সুন্দর করে বানাইলেন। আর কয়েকটা ধাপ যদি আমরা চিন্তা করি,